তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার না আপনারা জেগে রাখেন এই শরীয়তপুরের লোক রাংসার লোক রাজবাড়ির লোক বালিয়াকান্দির লোক কালুখালীর লোক মনে রাখবেন আমরা মনে করতেছি মরহুম পীর সাহেব হুজুরকে মানুষ ঝাঁকা কম দেয় নাই হোমিওপ্যাথিক ওষুধের কাজ হলো যত ঝাঁকা দেবে তত শক্তি বাড়বে মুসলমান বান্দা মরহুম পীর সাহেব হুজুরকে বেদাতি বন্তীরা আম মানুষ এবং জাহেল কয়েকজন মূর্খ যারা আছে হুজুরকে কম ঝাঁকি দেয় নাই হুজুর কিন্তু দাওয়াতি কাজ বাদ দেয় নাই হুজুরের দিনের দাওয়াত বাদ দেয় নাই বর্তমান যে পীর সাহেব হুজুর আছে উনাকে অনেক মানুষ এরকম গালিগালাজ করবে খারাপ বলবে তারপরে আমাদের রাহবার আমিরে খেলাফত আমির আমাদের পীর সাহেব নেসার আহমেদ সাহেব উনি কিন্তু বসে নাই ওনার একটাই কথা সারা বাংলার জমিনের মধ্যে মানুষগুলো কিরকম নামাজি হয় কিরকম দিনদার হয় কিরকম জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যায় কিরকম আল্লাহ তাআলাকে পায় ওনার ইরাদা ওনার ইচ্ছা ওনার গবেষণা হলো এইটা যারা বলেন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমরা একটা হক করে দরবারে আসছি এই দরবারে যদি মনে করি আজকে আমরা ঘুমাবো কালকে তো ঘুমাইতে পারবো কি জানি না আজকে ঘুমাবো না দোস্ত চলে আসেন যুবক যারা আছেন মুরব্বি যারা আছেন অনেকে আসতেছে সবাই আসবে আমি জানি আল্লাহর ওলিকে কেউ খারাপ জানে না কথা কয় না আল্লাহর ওলিকে কেউ খারাপ জানে না অবশ্যই চলে আসবে আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন আমিন তুমি আমার জীবন দাতা ও গো বিধাতা তুমি আমার রিজিক দাতা ও গো বিধাতা জোরে কোন মারহাবা তুমি আমার জীবন দাতা ও গো বিধাতা তুমি আমার রিজিক দাতা ও গো বিধাতা তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা ও গো দয়াময় হীরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায় জোরে কোন মারহাবা নারায়ে তাকবীর এখনো অনেকে ঘুমিয়ে আছে ওনারা ঘুম ভাঙবে তো আসবে আর কোরআনের দাওয়াত এত মজা দেখেন আমার আগে আমার বড় ভাই উস্তাদ সমতুল্য ডক্টর মাহবুবুর রহমান সাহেব কি চমৎকার আলোচনা করতেছিলেন এত সুন্দর আলোচনা শুনতেই মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় ভাই ডক্টর খন্দকার মাহবুবুর রহমান সাহেবকে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর জন্য খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন হয় নাই জোরে কর না কা তাবারক খান না আপনারা তো তাবারক খা আসতে বলেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম অধ্যক্ষ কামসা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা উনি আমার উস্তাদ সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তি অসুস্থ মনে হয় রব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে সারা বাংলার জমিনের জন্য রহমত বরকত হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক জোরে বলেন আল্লাহুম্মা আমিন কে কে আস্তে আস্তে বলে দেখেন তো জোরে কোন আল্লাহুম্মা আমিন আরজ গুজার আলহাজ মাওলানা নেসার আহমেদ সাহেব পীর সাহেব কাকদি সিদ্দিকিয়া কানকা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শায়েখ আমাদের পীর সাহেবকে আল্লাহ তাআলা উনি অসুস্থ দেখলাম আল্লাহ তাআলা উনাকে সুস্থতা দান করুন বলেন আমিন এইবার জোরে বলেন জবানের মালিক কি দেখেন তো কিরা কিরা কথা কয় কে জবানের মালিক আরো জোরে বলেন আর কারো সব ঘুমাও লেপের তলে বা পাত তলে লেপ দাও লেপ দিয়ে ঘুমাও আমাদের উঠতে হবে না মনে করো তোমার লোক নাই পাংশার লোক পেয়ে গেছি কালুখালীর লোক সব ঘুমাক বালিয়াকান্দির লোক ঘুমাক আমার লোক চলে আসছে কথা কয় না করে আরো জোরে কোন ঠিক কি না জবানের মালিক কে আরো জোরে বলেন কে
হ্যাঁ ঘুমায় বলতেছে আল্লাহু আকবার। এরা ওয়াজ শুনবে, আমিও বয়ান করব। আল্লাহর কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকতে চাই কি চাই না? আরো যেখানে থাকতে চাই কি চাই না? আচ্ছা, এখন আমরা যারা এখনো আল্লাহর কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, দেখেন লেফট থেকে অনেক যুবকরা চলে আসতেছে, আমি দেখতেছি এরা ঘুমাবে না। এরাও মনে করছে হুজুরও চিল্লাবে, আমরাও চিল্লাবো। কোরআনের পক্ষে চিল্লাইলে দাম বাড়াবে কে? আরো জোরে কান কে? আল্লাহ দাম বাড়াবে। আমার উস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ, উনি যখন আলিম পড়া পড়েন মাগুরায়, উনি বলছিলেন, আমি তখন ছোট্ট অবস্থায়, উনি আমাদের মাগুরা মহিষানা গ্রামে আসছিলেন। আসার পরে ওনাকে বলা হয়েছিল আপনি এইটা না এইটা বলবেন। আর আইনুদ্দিন আল আজাদের যারা চেনেন, ওনার কাজ ছিল আতা গুছানো, কোন তাগুতের পক্ষে কথা বলতেন না। উনি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কথা বলতেন। অর্থাৎ আল্লাহ আছে যেখানে আমরা আসি সেখানে। এই কাকদি দরবারে আসলে আল্লাহকে পাওয়া যায়, কাকদি দরবারে আসলে বেনামাজি নামাজি হয়, কাকদি দরবারে আসলে দাড়িবিহীন দাড়িওয়ালা হয়, কাকদি দরবারে আসলে এরকম চুরিওয়ালা ভালো হয়, কাকদি দরবারে আসলে সুদখোর সুদমুক্ত হয়। কথা কয় না? আরো দরকার। অর্থাৎ কাকদি দরবারে আমরা এমনি এমনি আসে নাই। আজকে আর ঘুমাবো না, আজকে শেষ পর্যন্ত থাকবো। আমরা তো মুসলমান, আমরা তো বেদঈন না, আমরা তো নাস্তিক না, আমরা তো মুরতাদ না, আমরা মুসলমান। আল্লাহর জন্য জাগবো। আর শরীয়তপুরের কাকদির দরবারে আমরা আসছি। আগামীকাল যদি নামাজ না পড়ি আমাদের পীর সাহেবের দুর্নাম হবে। নিয়ত করতে হবে নামাজ ছাড়বো না। কথা কয় না? নামাজ ছাড়বো, এটা জিকির করি লা ইলাহা। গরম পানি দেন। ইল্লাল্লাহ লা ইলাহা। চলো চলো সবাই চলো কাকদি দরবারে, আল্লাহর অলির দরবারে। চলো চলো সবাই চলো কাকদির দরবারে, আল্লাহর অলির দরবারে। যেখানে এসে নামাজিরা আরো নামাজি হয়, বেনামাজি তারা যায় বাড়ি যায় নামাজ রয়। নামাজ চাও, কোরআন চাও, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যদি চাও, চলো চলো সবাই চলো কাকদি দরবারে যাই। মারহাবা করবেন না? আরো জোরে কর। এইবার আমরা বলি, আমরা দামি না কম দামি? আমরা ভালো না খারাপ? আমরা ভালো যারা হব, এই দেখেন আলহামদুলিল্লাহ সব যুবকরা দাঁড়িয়ে বসে গিয়েছে, সব ফেলে দিয়েছে। আমরা তো মুসলমান, আমি জানি, আর কেউ না জানে। ভারতের লোক সব হরে রাম কৃষ্ণ বলতে পারে, কিন্তু মুসলমান বলবে আল্লাহ। ঠিক কিনা কর? আমরা লেপের ধরে থাকা বান্দা না, আমরা তো মর্দে মুজাহিদ। আমরা লেপকে লাথি মারিয়া, স্ত্রীকে বাদ দিয়া, স্ত্রীকে নতুন স্ত্রীকে রেখে আল্লাহর নবী ডাক দিলে যুদ্ধের ময়দানে যাওয়ার পার্টি হলো আমরা। আমরা কাপুরুষ না, আমরা বেদঈন না, আমরা মুরতাদ না, আমরা কোনো জঙ্গি সংগঠন না, আমরা হলাম মর্দে মুসলমান। জোরে কর না কা? এই জন্য আমরা ঘুমাবো না, আল্লাহর কোরআনে বয়ান শুনবো। কথা কয় না কা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে কে যাইতে চাই? হাত তোলেন তো।
এই যারা বসে রয়েছেন সবাই হাত তোলেন, এই ক্যামেরাম্যান দেখাই দেন, আপনি ভিডিও করে দেখাই দেন, হাতে লাড়া দেন। আমরা কিন্তু জাহান্নামে যাইতে চাই না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। এই কাকদির দরবার থেকে আমরা কখনোই জাহান্নামী হইতে চাই না। কাকদির দরবার থেকে আমাদের পীর সাহেব যে সবক দেবে ওই সবকটা আমরা নেব। হ্যাঁ দোস্ত, আমরা যে হাত তুলেছি এই হাতটা কে দেখেছে জোরে বলেন, আরো জোরে কোন? আল্লাহ দেখেছে হাত লাবান। এ দোস্ত, আমরা মনে করতেছি আজকে আমরা দুনিয়ায় আসছি বাহাদুরি করতেছি। না রে না, আজকে আপনি দুনিয়ার মধ্যে আছেন, আগামীকাল আপনি কি হয়ে যাবেন? মুর্দার হয়ে যাইতে, এরকম মৃত হয়ে যাইতে পারেন। জানি না রে দোস্ত, কার যে কাফনের কাপড় শরীয়তপুর আসছে, কার যে কাফনের কাপড় আসছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য কোরআনের পক্ষে একটু কথা বলবেন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আমি মনে মনে ভাবতেছিলাম আমার ছোট ভাই মাওলানা আলামিন ভালো চোখ, ও বলছিল হুজুর আল্লাহই জানে কি হবে, আল্লাহর ওলির দরবারে এসে কেউ মাহরুম হয় না। আর আমি একটা উদাহরণ আমি দেখি আপনাদের বোঝাই। আমাদের বর্তমান পীর সাহেব হুজুর কয়েকদিন আগে আমাদের এলাকায় মাহফিল ছিল। হুজুরকে বললাম হুজুর কষ্ট হচ্ছে, হুজুরকে বললাম হুজুর ইশার পরে লোক হয় না, এই জন্য আমি মহব্বত করি। হুজুর বলল মুস্তাফিজ ইশার পরে উঠবা লোক ভরে যাবে। কিছু কিছু মনে করতেছিলাম আল্লাহই জানে কি হবে। আল্লাহর কসম বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি ইশার পরে বয়ান করতে উঠলাম, এরকম মাঠটা ভরাই দিল। অর্থাৎ পীর সাহেবরা এমনি এমনি পীর হয় নাই, এই কাকদির পীর সাহেব এমনি এমনি হয় নাই। এলাকার লোক মনে করে আমাদের বাড়ির কাছে, না না, এই লোকটা যখন দুনিয়ায় থাকবে না তোমরা আফসোস করবা। কথা কয় না কারে? অর্থাৎ আমরা একজনকে মানবো, তার নাম কি? এই মুসলমান বান্দা, আমরা আগে ওয়াদা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান আর মাল, জান আর মাল ক্রয় করে নিয়েছি। এখানে যুবকরা কে গেছে? খালি যুবকরা হাত তোলো, যুবকরা, বুড়ার একটাও হাত তোলো না, যুবকরা হাত তোলো, হাত লাবান, হাত লাবান। আমার মনে হয় যুবকরাই বেশি, কারণ আমিও যুবক। মুরব্বীরা সব ঘুমাক, লেপের তোলে পা, পার তোলে লেপ, আমার কোনো চিন্তা নাই। কিন্তু যুবকরা ঘুমানো হবে না, এখনই কিন্তু টি-20 খেলা শুরু হবে, এক বলে ছক্কা মারবে। এই হলো যুবকরা। কিছু কিছু মুরব্বীরাও আছে ওই যুবকদের থেকেও জোরে ছক্কা মারতে পারে। কথা কয় না? আমি জানি আমার পরে একজন আলোচক আছে, আমার ছোট ভাই বলছিল হুজুর 8 ঘন্টা করেন, 6 ঘন্টা করেন, 5 ঘন্টা করেন, ওনার গলার ভোল্টেজ কমে না। অর্থাৎ এইটাই বুঝলাম যুবকরাও যেরকম বলে মুরব্বীরাও বলতে পারে। আর না, আর না, আল্লাহকে রাজি করার জন্য আর কোনো দিক খেয়াল করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই কাকদির দরবার থেকে ওলি বানাইতে পারে। এই কাকদির দরবারে আমি একটা প্রাইভেট আমার সভাপতি ঠিক করলো, আমার মনে হয় লোক হবে না। লাস্টে দেখলাম আল্লাহর ওলির দরবারে আসতে গেলে লোক আর জায়গা দিতে পারি না। হে মুসলমান বান্দা, আমি শরীয়তপুর পীর সাহেবকে পাম দিতেছি না, ডিজেলও দিতেছি না, যিনি হক তাকে হক বলতেছি। হে মুসলমান বান্দা, বাংলার জমিনে কত পীর সাহেব আছে, কত পীর সাহেব আছে, বসে আছে খানকানিয়া। কিন্তু আমাদের যে পীর সাহেব, ওনাকে আপনি দাওয়াত দিয়ে বলবেন হুজুর আপনাকে 2000 টাকা দিলাম, হুজুর কিন্তু দেখে না। আমি এইটাই প্রমাণ পেলাম একজন নির অহংকার একজন মানুষ, এই ব্যক্তির কাছে যে ব্যক্তি যায় মহব্বত পেয়ে যায়। আমি মাত্র 2 থেকে 2.5 মাস এই বিকয়া বাজার মসজিদে আসছি, হুজুরের সাথে প্রথম দিন সাক্ষাতে আমার মনটা ভালো হয়ে গেল। কারণ উলামায়ে কেরাম যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হইতে গেলে আলেম হতে হবে। আমাদের হুজুর আলেম না গায়রে আলেম? কথা কয় না? আমাদের হুজুর আলেম। অর্থাৎ আলেম যেহেতু, আমরা হুজুরকে মহব্বত করবো একমাত্র কার জন্য? এই খেয়াল করে কথা কবেন না, কি কার জন্য? আল্লাহর জন্য। পানিও খাইতে দেব, কিন্তু এখানে যারা আছেন অনুমতি ছাড়া প্রস্রাব করতে যেতে পারবেন না। অনুমতি নেবেন কই? 1 প্রস্রাবে 1, 2 নম্বরে 2, বাথরুমে 2। তাহলে প্রস্রাবে কয় নম্বর, কয় আঙ্গুল? 1 আঙ্গুল। বাথরুমে কয় আঙ্গুল? 2 আঙ্গুল। আদব রক্ষা করব। আর দরকার নাই তবু যুবকরা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ভালো না খারাপ?
এদিকে আমার দিকে খেয়াল করুন, ভালো না খারাপ? ও মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে আলোচনা করব। কেমন নবী, কেমন নবী। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজন বলতেছে, এ মুহাম্মদ তুমি কি জানো তোমার ব্যাপারে? ওই কি ব্যাপারে? ওই তুমি কি জানো? ওই না না আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই জানি না। আল্লাহর নবীর ব্যাপারে বলতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন দুনিয়ায় আসছো না সেই সময় কিছু কিছু কারবাজারি দেখছি, কিছু কিছু ওয়াকিয়া দেখছি। ওই কি বলেন? ওই আমি দেখুন আমাদের মক্কা মদিনার মধ্যে আমাদের গোষ্ঠী সবথেকে দামি গোষ্ঠী, সবথেকে বড় সম্প্রদায়। আমি আইন করলাম, কষ্ট হচ্ছে না তো? আমি আইন করলাম এই মক্কা মদিনার মধ্যে যদি কারো স্বামী মারা যায় ওই স্ত্রীকে কি বলা হয় পরে? বিধবা। ওইদিকে নিয়ম করা হলো কোন বিধবা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোন বিধবা ভালো কিছু সুগন্ধি ব্যবহার করতে পারবে না। না না, হযরত এরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা যখন নাকি বাহিরের দিকে যায় মক্কা মদিনার লোকেরা পাগল হয়ে যায়, মক্কা মদিনার লোকেরা অবাক হয়ে যায়, এত সুগন্ধি কোথা থেকে আসলো? আমরা তো নিষেধ করলাম, তারপরেও কেন সুগন্ধি মাখে? যখন নাকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আসে, সুগন্ধি আর সুগন্ধি আল্লাহর নবীর গার্জিয়ানের কাছে নালিশ করা হলো, আপনি হলো প্রতিনিধি, আপনারাই প্রতিনিধি, আপনারা আইন প্রণয়ন করলেন, আপনারা তো আইন মানেন না। ভাই কেমন করে মানলাম না? ভাই আপনাদের বিটার বউ কিংবা আপনার কি এরকম নাতি বউ বিটার বউ এরকম চাই আর সুগন্ধি ব্যবহার করে? এটা সাধারণ সুগন্ধি না, অনেক দামি সুগন্ধি। আমি নাকি ডাকা হলো আল্লাহু আকবার, করেন না করেন না। মনে করেন এগুলো বিএনপি, এগুলো আমলিগ, বুঝছেন যে কাদেরটা জোর বেশি হয়। দেখা যাক দেখা যাক না রে এই আপনারা বলেন, আপনারা বলেন না, বলবেন না বিএনপি লোক না হবে নেতা নেতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাগ করলেন, একজন বিয়ে করতে গেছে, বলবো কষ্ট পাচ্ছেন না? ছেলেটা মনে করেন আমার মতো ডাকায় বিজাত, ছেলে বিয়ে করার পরে এই যে খেয়াল করেন কষ্ট হয় না তো? হ্যাঁ, বিয়ে করার পরে তখন বলছে যে বাবার এই ছেলে ডাকাতের ডাকাত। বিয়ে করার পরে হুজুর মনে করেন আমাদের আলামিন হুজুর বলছে, হুজুর বলছে টাকুন দিতে কাপড় পরবা না। উনি আর কিছু না, আপনার বেশি খাচ্ছে, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, আর ইয়াবা খায়। উনি কইছে আর যা কিছু না আমানি মানে টাকুন দিতে কাপড় পরবা নিয়ে তো করে বলে পাক্কা নিয়ে বিড়ি খাওয়ার মতো। উনি বাড়ি আসছে, আসার পরে নতুন স্ত্রী ওনাকে বলছে আমার এই 4 আঙ্গুল কেটে দিও, টাকুন দিতে গেলে কবিরা গুনাহ হবে। বোনকে বলছে, মাকেও বলছে। এখন মা মনে মনে ভাবলো আমার ছেলে যে বিয়াদব আর বিয়াদব, ও তো বউ মেরেই ফেলবে, ও 4 আঙ্গুল কাটছে। বোন মনে করলো যদি না 4 আঙ্গুল কাটে আমার ভাবিরে মেরে ফেলবে, আর বউ মনে করলো যদি আমি না কাটে আমি নতুন বউ মার খাবো। তাহলে তিনজন 4 আঙ্গুলকে কাটলে কয় আঙ্গুল কাটা হয়? কয় আঙ্গুল? 12 আঙ্গুল। এখন ওই হুজুর বলছে, মনে করেন আমার আলামিন হুজুরের ছাত্র বলছে, দেন তো আমার এই সেই প্যান্টটা, আমি নামাজটা পড়েই আসি। এখন বলেন তো ওই প্যান্টের লক্ষণটা কোন জায়গা? এই জায়গা না উপরে? কথা কয় না, কথা কয় না। কিছু ধরনের এরকম কিছু ধরনের বিয়াদব আছে যারা বলে মিলাদ পড়া যাবে না, যারা বলে কিয়াম পড়া যাবে না, যারা বলে সাল্লাল্লাহ পড়া যাবে না। ওরা আস্তে আস্তে ওই 3 কোয়ার্টার মতো কাটতে কাটতে একদিন বলে নামাজ পড়া যাবে। কথা কয় না কা? অর্থাৎ আমরা ওই দিকে যাব না, আমরা যেখানে সাল্লাল্লাহ পড়ে, যেখানে কিয়াম পড়ে, যেখানে দুরূদ পড়ে, যেখানে নবীকে মহব্বত করে, নবীর সুন্নাত জানবার বেশি, সেইটা তার মধ্যে অন্যতম কাকদির দরবারে বিরোধী তখনই করব যখন আমি আজকে যত করে কাকদি দরবারের পক্ষে কথা বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আগামী কাল যদি আমাদের পীর সাহেব হকের বিপক্ষে চলে যায়, বিপক্ষে কথা বলে না নালায়েক কোন কাজ করে, অযৌক্তিক
অপ্রীতিকর কাজ করে, শরীয়তের বাইরে কাজ করে, আজকে তাকদীর দরবারে যত জোরে কথা বলতেছি, আগামীকাল অবশ্যই যখন আমাদের পীর সাহেব হকের পরে থাকবে না, তার বিপক্ষ জোরে কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা থাকবো হকের পক্ষে, কথা কয় না। মুসলমান বান্দা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলতেছে, আপনি রাগ করেন না। ওনাকে ডাকা হলো, ডাকার পরে বাথরুমের মধ্যে আসলো, আসার পরে বলতেছে, ও আব্বা জান কিংবা চাচা জান, একটু মন দিয়ে শোনেন, আমি কখনো কোনো সুগন্ধি ব্যবহার করি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের মধ্যে আল্লাহর নবীর মা থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করতে দেরি আছে, বাথরুম সুগন্ধি হইতে দেই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আরো বলতেছে, ও আমার গার্জিয়ান, আমি দেখতে পাই, আমি যখন মক্কা মদিনার বাহিরে রওনা দিই, আমি দেখতে পাই প্রচন্ড রোদ, কিন্তু আমি যখন বাইর হওয়া মাত্র আমার দিকে রোদ পলায়ন করে। শুধু তাই নয় বলে আরো কি শুনেছেন? আরো শুনেছি। তার মধ্যে আর কি কয়, আমিনা যখন পানি আনতে যায় কুপির মধ্যে, আনার পর অন্য মেয়ে মানুষ বলে, ও আমিনা, ও আমিনা, পানি তুমি আগে নিও না। কই কেন? কই তুমি আগে পানি নিয়ে গেলে পানি নিচেই চলে যায়, আর তুমি থাকলে পানি তোমার কাছে এসে হাজির হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এখন খেয়াল করতে হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এদিকে খেয়াল করবেন। আল্লাহর নবীকে আবার বলতেছে, আরো কি জানেন? কই হ্যাঁ আরো জানি। কই কি? কই হলো তুমি যখন দুনিয়ায় আসবা, ও চাচারা একটু খেয়াল করবেন, যখন বান্দারা দুনিয়ার মধ্যে আসে, ওই ছেলে বা মেয়ের গায়ে রক্ত থাকে কিনা? কথা কই না। আল্লাহর নবীকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যখন দুনিয়ায় আসলা, কে যেন তোমাকে ধৌত করিয়া সুগন্ধি মাখায়া দুনিয়ার মধ্যে পদার্পণ করে দিয়েছে। আর কি জানেন? আরো জানি। আল্লাহু আকবার কবেন না। আমরা কেমন নবীর উম্মত, আজকে আমরা বয়ানের মধ্যে না আসে রাত জেগে ঘুমাই না রে না। কার দরবারে আসছে? আল্লাহর ওলির দরবারে। এ দোস্ত, সেই নবীর নিয়ে আজকে আলোচনা করব। আরো দুইটা ঘটনা বলার পরে বয়ানে যাব। কষ্ট হয় না? না, এদিকে খেয়াল করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট অবস্থায় এরকম ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবীর মা আমিনা ক্রমদান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, এ জিবরাইল, আমার বন্ধুর মায়ের কাছে যাও, আমার বন্ধুর মায়ের কাছে যাও। মায়ের কাছে আসা হলো। আসার পর যখন নাকি মায়ের কাছে আসলো, জিবরাইল বলে, ও আল্লাহর নবীর মা। আল্লাহ তাআলা কায়দা করে জানালেন, এ আল্লাহর নবীর মা, কেন আপনি চিন্তা, কেন আপনি প্রেশান করেন? একটু খেয়াল করে শুনবেন। ভাই কেন মুহাম্মদকে নিয়ে কান্নাকাটি করেন? এখন যে মুহাম্মাদের বয়স, এই বয়সে মুহাম্মাদের আব্বা থাকলে এদিকে মক্কা মদিনায় ঘোরায় বেড়াইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার দোস্তর মা, বয়স হইতে দাও, আমি রব্বুল আলামিন পুরো চাঁদকে আমার নবীর জন্য খেলনা বানাইয়া দেব। সেই নবীর দরকার আছে না? লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার কন্যা দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীকে পুরো মক্কা মদিনার সমস্ত লোকেরা আল আমিন বলে, বিশ্বাসী বলে ডাক দেয়। বেদুইনরা কাফেররাও আল্লাহর নবীর কাছে টাকা নিয়ে জমা দেয়। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, উতবাকে দাওয়াত দিয়েছেন, শাইবাকে দাওয়াত দিয়েছেন, ওয়ালিদ ইবনে মুগীরাকে দাওয়াত দিয়েছেন। খাবার খাইতে দিয়ে আল্লাহর নবী বলে, ও চাচা যান, আপনি কি বিশ্বাস করবেন? কই কি কথা? আমি যদি বলি পাহাড়ের ওপারে শত্রুরা দাঁড়িয়ে আছে, আপনাকে কতল করে ফেলবে। আবু জেহেল বলছিল, উতবা বলছিল, শাইবা বলছিল, এই মক্কা মদিনার সবাই মিথ্যা বলতে পারে, সবাই চগলখড়ি করতে পারে, সবাই বাটপারি করতে পারে, সবাই সিটারি করতে পারে, তারপরেও মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আবু জেহেল কিন্তু জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল। এই বয়ানটা কোথাও আমি শেষ করতে পারি না, তবে নিয়ত করেছি আজকে শেষ করে না করেও লাভ না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে, ও ভাতিজা, সত্য কথাটাই তুমি বলে দাও, কোন কথা তুমি বলতে চাও ওই কথাটাই আমাকে বলে দাও। আল্লাহর নবী বলে, চাচা যান, এই মক্কা মদিনার মধ্যে আমাদের একটা নাম ডাক আছে, আপনারও একটা নাম ডাক আছে। আপনি যেহেতু 10 জন শিক্ষিতের মধ্যে খুঁজলেন আপনাকে পাওয়া যায়, 10 জন টপ লিডার খুঁজলে তার মধ্যে আপনাকে পাওয়া যায়, অর্থাৎ আপনি সর্বগুণে গুণান্বিত। আপনি যদি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। এই জীবনে তুমি ছাড়া নেই আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে তুমি ছাড়া নেই আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। মারহাবা কোন মুসলমান ভাইরা আমার, আবু জেহেল শত্রু হয়ে গেল, উতবা শত্রু হয়ে গেল, শাইবাও শত্রু হয়ে গেল। আল্লাহর নবী যখন এই কথা বলল, মুসলমান ভাইরা আমার, যখন দেখবেন যারা কোরআনের কথা বলতে চায় তাদেরকে লাল দালানে ঢুকাই দেয়, কথা কয় না। মুসলমান ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাম বাংলাদেশের যত প্রসিদ্ধ আলেম আছে ওদেরকে যদি বলা হয় আগামীকাল থেকে তুমি কোরআনের দাওয়াত বাদ দিবা, প্রয়োজনে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আমার তো মনে হয় এই দরবারে যারা বয়ান করেছে ওদেরকে 1 কোটি কেন 100 কোটি টাকা দিলেও কোরআনের দাওয়াত বন্ধ করবে না। কথা কয় না কারে মুসলমান ভাইরা আমার,
এই জন্য আল্লাহর কোরআন যেখানে আছে আমরাও সেখানে আছি, কথা কন ঠিক কিনা? আমরা কোরআনের বিপক্ষে যাইতে পারবো না। আর আমাদের পীর সাহেব হুজুর কখনো বলবে না তোমরা আগামীকাল থেকে নামাজ পড়বা না, আগামীকাল থেকে বিড়ি খাবা, আগামীকাল থেকে সিগারেট খাবা, বলবে আগামীকাল থেকে নামাজ পড়ার কথা বলবে, ওয়াদা করাবে। এই জন্য আমরা দোয়া করি আমাদের বর্তমান পীরকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে দিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আবু জাহল হয়ে গেল, উতবা হয়ে গেল, সাইবা হয়ে গেল, আল্লাহর নবীকে মারার সমস্ত ষড়যন্ত্র করল, আল্লাহর নবীকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, এই জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও আর মক্কা মদিনায় থাকার দরকার নাই, আমি আমার নবীকে মক্কা মদিনায় আনার জন্য তখন বলবো যখন আমার মনে হবে। এখনই আমার নবী একটা কথা বললেন, লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ কোন ও মুসলমান বান্দা, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করেন না, আপনার দেরি করার দরকার নাই, আপনি এখন এই মক্কা মদিনা ছেড়ে চলে যান। আল্লাহর নবীকে বলা মাত্র মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিয়ে সুন্দর করে এলাকাটা সুন্দর করেছে। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলল, জিবরাইল আমার বন্ধুকে আর মক্কা মদিনায় থাকার দরকার নাই, চলে যাক খেরা গুহায়। কোথায়? লা ইলাহা জোরে লা ইলাহা, ঘুমায়েন না, সাউন্ড দেন জোরে লা ইলাহা, সাউন্ড দেন না, সাউন্ড দেন, গোলাটাই নাই ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা কয় না, কথা কয় না। এই জন্য আর বড়াই না, এদিকে থাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলল, কোরআনের দাওয়াত দিতে গেলে মানুষ শত্রু হবে, ইসলামের দাওয়াত দিতে গেলে মানুষ শত্রু হবে, ঈমানের দাওয়াত দিতে গেলে মুনাফিক শত্রু হবে, ইসলামের দাওয়াত দিতে গেলে বেদঈন শত্রু হবে। কিন্তু না না, তার মানে এইটা না, এইটা না। এই দাওয়াত দিলে শত্রু বাড়লে দাওয়াত বন্ধ করা যাবে না, কারণ দাওয়াত দেব একমাত্র কোরআন দিয়ে। আর কোরআন দিয়ে যখন দাওয়াত দিয়ে শুরু করবে, তখন বেদঈনরা ইসলামে আসবে, বেনামাজিরা নামাজি হবে। সেই দরবারটা হলো কাফির দরবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে জিবরাইল বললাম, ও জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও আর মক্কা মদিনায় থাকার দরকার নাই। এই মক্কা মদিনায় তখনই আমি আমার নবীকে আনবো যখন আমার নবী একটা কথা বলবে আর লক্ষ লক্ষ বেদঈন কালিমা পড়ে মুসলমান হবে। জোরে বলেন তো আল্লাহর শক্তি আছে না গেছে? কোন কোন আছে না গেছে? ও হুজুর আল্লাহর তো বয়স বাড়িছে, আজকের আল্লাহ নাই, আল্লাহর তো নাই দাঁত পড়ে গেছে। না রে না, আগে যেরকম আল্লাহ ছিল সেরকম আছে। তোমরা ঝামেলা করলে গরুর গোশত খাইতে পারবে না। কথা কয় না, বুঝেছেন? গরুর গোশত মানে রান্না তো খাইতে পারবো না, আর নিচে যাব না। মুসলমান বান্দা, এই জন্য কোরআনুল কারীম যেখানে থাকবে এই কোরআনের মূল্য আছে কি আছে না বলেন? মুসলমান বান্দা, এই বয়ানটা মনে রাখবেন। আল্লাহর নবী হিরা গুহায় রেখে আসলাম, আরেকটা আলোচনা মনে পড়ে গেল, এই কোরআনের দাম আছে না গেছে? আরো জোরে মুসলমান বান্দা, বিদেশের মধ্যে একটা কনফারেন্স হইতে, একটা জনসভা
জনসভা হবে, জনসভার মধ্যে সাউন্ড এরকম থাকবে ভাই, মুসলমান বান্দা বিদেশের মধ্যে একটা কনফারেন্স হবে, একটা জনসভা হবে, এই জনসভার মধ্যে যখন নাকি এই টাকা পয়সা পড়ে দিয়ে না বয়ান করতে, আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে রাখবেন, বিদেশের মধ্যে একটা কনফারেন্স হইতেছে, একটা অনুষ্ঠান হবে, এরকম মনে করেন বড় ময়দান করেছে, কেউ কেউ বলতেছে এত সুন্দর ময়দান, লক্ষ লক্ষ মানুষ, এই মানুষের মধ্যে সর্বপ্রথম কি পড়া যায় বলেন তো? এই ময়দানের মধ্যে আমার কোরআন জিতবে কি জিতবে না? জোরে কোন মুসলমান ভাইরা আমার, বাইবেল থেকে বাইবেল বললাম, হ্যাঁ আমাদের বাইবেলের জন্য 10 মিনিট সময় দিতে হবে, গীতার জন্য 10 মিনিট সময় দিতে হবে, ইনজিলের জন্য 10 মিনিট সময় দিতে হবে। একজন মুসলমান দাঁড়িয়ে গিয়েছে, একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে কোন নাকা? এই বেদইনরা আল কোরআনকে চেনে না, আল কোরআনকে চেনে না, এই বেদইনরা বলে কোরআন কি? কারি আব্দুল বাসিত আবারকে ওরা মুসলমানরা এরকম মনে করে হুজুরের মতো একটা হুজুর রাখছে, রাখার পরে হুজুরকে বলা হলো, হুজুর আপনি লাল বাতি টেপবেন আর সবুজ বাতি টেপবেন, সময় কয় মিনিট? সময় হলো 10 মিনিট। মুসলমান ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষের মধ্যে গীতাকে পড়া হলো, 10 মিনিট সময় পড়া দেওয়া হলো, পড়তে পড়তে 10 মিনিট সময় শেষ, এই হুজুরটা সিগন্যাল দিয়েছে আর পড়া যাবে কথা কয় না, কথা কয় না। যদি কষ্ট হয় তো হুজুর উঠে দেব, কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, বাইবেল শেষ, ইনজিল শেষ, এখন থাকলো কি বলেন তো? জোরে কোন? কোরআনুল কারীম। এই যে হুজুর বসে রয়েছে, এই হুজুর শুনতেছে, কিন্তু মুসলমান জানেন বেদইন জানে না কোরআন কি বাণী। কারি আব্দুল বাসিত চেনে না। এই যুবক, তোমরা রাতে জেগে জেগে ইউটিউবের মধ্যে তোমরা কি করো? অশ্লীল ভিডিও দেখো, মুভি দেখো, টিকটক দেখো, নাটক দেখো। না না, এই দরবার থেকে জেনে যাও, ওই রাত্রে তোমার আর টিকটক দেখার দরকার নাই, মুভি দেখার দরকার নাই। ওই ইউটিউবের মধ্যে যায় লেখবা কারি আব্দুল বাসিত, আল্লাহু আকবার। আর জোরে কোন? কারি আব্দুল বাসিত। এই যুবক, আমার দিকে খেয়াল করো, বিরাই প্রত্যেকদিন আলোচনা করতেছি, নিজেকে জাহির করার জন্য না। আমার কিন্তু এইটা আমার সম্মান দেয় নাই, আমার সভাপতি সাহেব আমাকে এমনি এমনি রাখে নাই, ভিতরে কোরআন থাকার কারণে। জোরে কয় না? মুসলমান ভাইরা আমার, কারি আব্দুল বাসিত সময় কয় মিনিট? আরো জোরে, আরো জোরে। সময় 10 মিনিট। কারি আব্দুল বাসিত এসেই কিন্তু তেলাওয়াত শুরু করে না। কারি আব্দুল বাসিত 3 মিনিট এরকম ঢুলে ঢুলে ঢুলতে ঢুলতে, জোরে বলেন তো আল্লাহু আকবার, বাম হাতটা কানে দিয়েছে, আবার 3 মিনিটের মাথায় ডান হাতটা কানে দিয়েছে। 10 মিনিটের মধ্যে 6 মিনিট চলে গেলে থাকলো কয় মিনিট? আর কি দেখো যে এরকম এই তো সারা রাত শুনবে নারাই তাকবীর, এই চলবে, চলবে কি চলবে না? মুসলমান ভাইরা আমার, আমিও আছি, চা খেয়ে লাগেছি, আমার লাভার ইচ্ছা নাই যে হুজুর এসে বসে থাকতা, হুজুরকে সময় দেব, কিন্তু আজকে সময় পেয়েছি আল্লাহর ওলির দরবারে, এইটা এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কি না? কোন নাকা? মুসলমান ভাইরা আমার, সময় কয় মিনিট? সময় হলো 10 মিনিট। কারি আব্দুল বাসিত যারা মুসলমান রানছে এরা তো অবাক হয়ে গেল, 10 মিনিট সময়ের মধ্যে 6 মিনিট শেষ হয়ে গেছে। কারি আব্দুল বাসিত দুই কানে হাত দিয়া এরকম হাত দিয়ে বলতেছে, ও মাওলাই করিম, জবানের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি আল্লাহ, সব কিছুর মালিক। জোরে বলেন কে? একটু সবাই জোরে বলেন কে? হে মুসলমান বান্দা, কারি আব্দুল বাসিত বলে, আল্লাহ এই মাইক্রোফোনের সামনে নিয়া তোমার জবান দিয়ে তোমার বাণী পড়বো। আল্লাহ কোরআনুল কারীমের তুমি বেইজ্জত করিও না, কোরআনুল কারীমের তুমি অপমান করিও না। যখন নাকি এই ব্যক্তিকে বলা হলো তুমি সিগন্যাল বাতি টিপে দিবা, 10 মিনিট শেষ পরে কারি আব্দুল বাসিত শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। সময় 10 মিনিট 20 মিনিট চলে গেল, আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, 1.5 ঘন্টা চলে গেল। যে ব্যক্তি সিগন্যাল বাতি টেপে ও কান্নাকাটি করে, সামনে যারা বেদঈনরা বসে আছে ওরাও কান্নাকাটি করে, আর ওরা বলতে থাকে আল্লাহ এত সুন্দর বাণী তুমি বন্ধ করিও না, এত সুন্দর কোরআনের আওয়াজ তুমি বন্ধ করিও না, জীবনে শুনি নাই এত সুন্দর বাণী হতে পারে। বেদুইনরা যখন নাকি কারি আব্দুল বাসেত এরকম একটু বন্ধ করেছে, বেদুইনরা লক্ষ লক্ষ বেদুইনরা দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলো মুসলমানদের পক্ষের কারি আপনাকে আমরা চিনতাম না, কুরআন আমরা চিনতাম না, এত মধুর বাণী বন্ধ করিয়েন না। আমরা লক্ষ লক্ষ বেদঈন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, একজন উঠে আসছে, এই সিগন্যাল বাতি যে ব্যক্তি টিপ মারে ওরে ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে ও বলে কি লাল বাতি সবুজ বাতি, লাল বাতি সবুজ বাতি। ঘুম থেকে ওঠার পর দেখবেন অনেক মানুষ পাগলের মতো হয়ে যায়, কথা বলে না, কথা বলে। ওই ব্যক্তি, যে ব্যক্তি সিগন্যাল দেবে ওই ব্যক্তি পাগলের মতো হয়ে গিয়েছে, লাল বাতি সবুজ বাতি। ওই আমি জানি না 10 মিনিট যে কমিয়ে গেছে আমি জানি না। এই যে কারি আব্দুল বাসেত আমার ভাই হয় না, আমার বাবা হয় না, আমার চাচা হয় না, আমার কোনো আত্মীয় না, কিন্তু আমি দেখলাম ইঞ্জিন পড়লো আমার জ্ঞান ঠিক ছিল, বাইবেল পড়লো আমার জ্ঞান ঠিক ছিল, গীতা পড়লো আমার জ্ঞান ঠিক ছিল, কিন্তু আল্লাহর কোরআনে যখন একটা টান মারছে আমি আর কিছুই জানি না। ইঞ্জিনের সময় জ্ঞান ঠিক ছিল, কিন্তু কোরআন যখন পড়া শুরু করেছে আমি মনে করি আমি আর দুনিয়ার মধ্যে নাই, আমি আল্লাহর জান্নাতের বাণী শুনতেছি। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই ব্যক্তি আর কি করলো, যে ব্যক্তি সিগন্যাল দেবে এরপরে আবার কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেইছে। দুইজন লোক দাঁড়িয়ে বলে না না, তোমাকে বললাম 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল, তোমার নামে কেস করব। ওই সময় সবথেকে বড় কোর্টে কেস করলো। কেস করার পরে যে ব্যক্তি সিগন্যাল বাতি দেয় ওই ব্যক্তিকে ডাকা হলো, তুমি কেন সিগন্যাল দাও নাই? তখন কি সুন্দর একটা যুক্তি দিল, আমি যদি ও বাচ্চা ও জজ সাহেব পাগলের কোনো বিচার আছে? কথা কয় না, পাগলের কোনো বিচার নাই। অর্থাৎ কোরআন শুনতে শুনতে আমি আল্লাহর পাগল হয়ে গিয়েছিলাম। অর্থাৎ পাগলের যদি বিচার হয় বিচার করেন। তখন বলতেছে না না, এই কোরআনের পক্ষে যারা থাকে তাদের দুনিয়ার কোনো মানুষ বিচার করতে পারে না। কথা কয় না করে মুসলমান ভাইরা আমার। তাহলে কারি আব্দুল বাসেত চলে গেলাম। এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী মনে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি গুহায় চলে গেল, হারা গুহায় চলে গেল, এদিকে কাফেররা রাগান্বিত, এদিকে মুরতাদরা রাগান্বিত, আল্লাহর নবীকে মেরে ফেলবে। আল্লাহর নবীর মারার ক্ষমতা বা দুনিয়ার মানুষের আছে? কথা কয় না, কষ্ট হচ্ছে আমি জানি, লাভাই দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় আমি বারে বারে বলতেছি, এই আলোচনাটা আমি শেষ করতে পারি না, সময় দেবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। তুমি আমার জীবন দাতা ও গো বিধাতা,
বিধাতা মারহাবা কর তুমি আমার জীবন দাতা ওগো বিধাতা তুমি আমার রিজিক দাতা ওগো বিধাতা তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা ওগো দয়াময় হীরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায় লা ইলাহা লা ইলাহা জোরে লা আপনারা কি আধা ঘন্টা সময় দেবেন কিরা কিরা দেবেন হাত দেবেন কিরা কিরা দেবেন না কিরা কিরা দেবেন হাত তোলেন মাশাআল্লাহ কে বলছে রাত দেখতে আওয়াজে আরে আল্লাহর ওলির দরবারে তো সব ওলি হয়ে যাবে কথা কয় না আমরা তো কোনো খাজা বাবার দরবারে যাই না আমরা আসছি আল্লাহর ওলির দরবারে তাও কিছু বলবো না খাজা বাবার দরবারে কথা বলবো না সব দরবারে ঠিক আছে আমরা একটা হক দরবারে আসছি এখান থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মুসলমান ভাইরা আমার সময় পেয়ে গেছি আর চিন্তা নাই এখন তো আলোচনা করব ঝাড়বো আর ঝাড়বো কারণ এটা হলো বাংলাদেশ ও মুসলমান আমরা আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য অর্থাৎ রক্ত যাক জীবন যাক এখানে অনেক যুবকরা আছে যাদের মুখে দাড়ি নাই কিন্তু এরা নামাজ নাও পড়তে পারে এদের সামনে যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমাদের পীর সাহেবকে নিয়ে কোনো কটূক্তি করে তাহলে ওই যুবকরা ওদেরকে ছেড়ে দেবে না ঠিক কি না কোন মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে গেল হেরা গুহায় যা মাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেন আপনাদের এই শরীয়তপুরের মধ্যে এদিকে মারামারি হয়েছে আগেই বলেছি দোস্ত মারামারি হওয়ার পর যদি ওই জায়গায় শরীয়তপুর যাইতে হয় তাহলে সোজা রাস্তায় যাওয়া যাবে কোনে যাওয়া যাবে না শত্রু দাঁড়িয়ে থাকবে না না আল্লাহর নবীকে মারার জন্য নানা রকম ষড়যন্ত্র করলো কিন্তু রব্বুল আলামিন বলেন না না আমার দোস্ত আমার বন্ধু যদি আমার আল্লাহ হয়ে যায় শুধু শরীয়তপুর না সারা বাংলাদেশের লোক যদি আমার বিপক্ষে চলে যায় আর আল্লাহ তাআলা যদি আমার পক্ষে হয়ে যায় যদি আমার মাথার উপরে বোম থাকে পায়ের উপরে বোম থাকে বুকের মধ্যে গুলি মারবে এমন সময় এই গুলি মারার সামনে থেকে আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না জোরে কয় না পারে কি পারে না অর্থাৎ বোঝার সময় নাই বুঝবে তো কোরআন বুঝবে তো আল কোরআন ছাড়া এই যে আমাদের ছোট ভাই আল আমিন এমনি এখানে আসে নাই কোরআনের হাফেজ হয়েছে আমি ওর সামনে বলবো না ছোট্ট ভাই সারা বাংলার জমিনে আলোচনা করে অনেক সুন্দর আলোচনা করে আল্লাহ তাআলা ছোট ভাইকে এই জন্যই আল্লাহ মহব্বত করে আপনারা ভালোবাসেন তার মধ্যে আল্লাহর কোরআন আছে কথা কয় না এই জন্য মুসলমান ভাইরা আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন আল্লাহর নবীর জন্য খানা নিয়ে যায় এদিকে যায় শত্রু ওদিকে যায় শত্রু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মাথার মধ্যে একটা বুদ্ধি দিয়ে দিল এই খাদিজা যেহেতু আমার বন্ধুর জন্যই খাবার নিয়ে যাবা আমার বন্ধুর জন্যই খাবার নিয়ে যাবা তাহলে না না কেন তুমি এদিকে যাবা আমি তোমাকে বিপদের মধ্যে ফেলবো না ও খাদিজা তুমি এই পথে যাবা দেখবা দোস্ত অনেক সময় ট্রাক আর বাসে পিরাই মেরে দেয় ওই অল্পর জন্য বেঁচে গেলাম হয় কি হয় না কথা কয় না এই মুসলমান এমনি না ফকির মিসকিন পাইলে আপনি যে দান করেন এই দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচায় এ দোস্ত ওইদিকে আলোচনা করব না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রতিদিন আল্লাহর নবীর জন্য খানা নিয়ে যায় খানা আনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল হে জিবরাইল
আমি তোমাকে সুসংবাদ দান করব, দুইটা সুসংবাদ দান করব। ওই কি সুসংবাদ? তখন বলতেছে, এই জিবরাইল আমার বন্ধুর স্ত্রী খাদিজাকে বলবা, ও খাদিজাকে বলবা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার খানা এবং নেওয়ার মধ্যে এত সন্তুষ্টি প্রকাশ করেছে, এত খুশি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়াছে। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলো, আসার পরে জিবরাইল যখন আসছে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে, ও জিবরাইল আজকে তুমি এত আনন্দিত কেন? আজকে তুমি এত খুশি কেন? আল্লাহর নবীর কথা শ্রবণ করে জিবরাইল আরো হাসে, আরো আনন্দিত হয়, নবীও হাসে। সুবহানাল্লাহ কবেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী যখন বলতেছে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা উদাহরণ দিই। কই কি উদাহরণ? ওই উদাহরণটা হলো, আমি যদি বলি আমার স্ত্রীর ব্যাপারে, আমার আব্বাজান বলে, বাজান রে তুই তো মেয়ে মানুষটা আনিস নাই, একটা মেয়ে আনিস নাই, বেটার বউ আনিস নাই, এত সুন্দর আদব বলা। আমি যখন শীতের মধ্যে ওযু করতে যাই, তোর স্ত্রী গরম পানি করে আমাকে দেয়, আমি খাবার চাইতে না চাইতে আমাকে খাবার দেয়, না ঘুমাইতে পারলে মাথা টিপে দেয়, না চাইলে টাকা দিয়ে দেয়। কি সুন্দর নামাজ কালাম পড়ে, বাবারে এত সুন্দর একটা দিনদার মেয়ে আনছেন, আমি খুশি। আল্লাহর নবীকে জিবরাইল বোঝায়, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে আনন্দিত হবেন। এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে মানুষ না, লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে আছে, কোন মেয়েকে সালাম জানাই নাই। রব্বুল আলামিন আপনার খানা আনানিয়ার জন্য রব্বুল আলামিন নিজেই সালাম জানিয়েছে। খাদিজা যখন আসছে, আসা মাত্র রাসূলও হাসে, খাদিজাও হাসে। যখন হাসতেছে, খাদিজা জিজ্ঞাসা করে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত আনন্দিত? তখন আল্লাহর নবী ওরকম উদাহরণ দিতেছে, বলতে যখন বলছে রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে, বলতে দেরি তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করা শুরু করছে। যখন ক্রন্দন করা শুরু করছে, আল্লাহর নবী অবাক হয়ে গিয়েছে, না জানি আমার খাদিজা বিশ্বাস করে নাই। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, খাদিজা বলে, কিছুক্ষণ পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে 15 বছর ঘর করতেছি। কয় বছর? জোরে কোন, জোরে কোন। 15 বছর ঘর করতেছি। এই ঘর করার মধ্যে কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আপনি চগলখড়ি করেন নাই, কোনদিন আপনি বাটপারি করেন নাই, কোনদিন আপনি সিটারি করেন নাই। অর্থাৎ দেরি করার দরকার নাই। এই জন্যই তো আমি কাঁদতেছি। এই মক্কা মদিনার মধ্যে এমনি অনেক মেয়ে মানুষ আছে, তাদেরকে আল্লাহ জানাই নাই। আপনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ আমার মর্তবা আকাশচুম্বী বাড়িয়েছে। ও মুসলমান, আল্লাহ নবীর সাথে মিশলে যদি এত মহব্বত হয়, তাহলে নবীর জন্য মহব্বত করে ইয়া নবী সালামু আলাইকা পড়লে, সালাম পড়লে গুনাহ হবে না, দুরূদ পড়লে গুনাহ হবে না। যারা গুনাহ মনে করে তাদের দরকার নাই, আমরা সাল্লাল্লাহু ছাড়ব না। কথা কয় না মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি এই কথা করলো, খাদিজা চলে গেল। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, মাত্র আমার বন্ধুকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি আমি কোরআন নাযিল করব। এমনি না, যাওয়ার পর প্রথম সালাম দিবা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে যখন সালাম দিয়েছে, দিয়া মাত্র আল্লাহর নবী জিবরাইলকে ডাকছে। ডাকার পর আল্লাহর নবী যখন নবীর কামরার মধ্যে, গুহার মধ্যে জিবরাইল আসছে, আসা মাত্র এখন অল্প বেশি রাত করব না, আল্লাহর নবীকে ডাকছে। ডাকা, আল্লাহ আপনাকে বলি,
আপনাকে বলি আপনি একবার কোরআনুল কারীম পড়া শুরু করেন, আল্লাহর নবী একবার দুইবার তিনবার পড়ার পরে পড়তে পারে না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বুকের মধ্যে একটা চাপ মারছে, মারার পরে নবী কোরআন পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আর জোরে কোন। আচ্ছা এখানে যারা আছেন আলোচনা তো শুনবো, কিন্তু আগামীকাল ফজরের নামাজ, আগামীকাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব। কে হাত তোলেন তো। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। এই যে নিয়তটা করুন, সারা রাত বয়ান শুনলেন কিন্তু নামাজ পড়লেন না, কাজ হবে? কথা কয় না। আমরা দরবারে দুর্নাম করব না, আজকের থেকে নিয়ত করব, আজকে এই শরীয়তপুর থেকে আমরা আগামীকাল যখন চলে যাব 5 ওয়াক্ত নামাজ পড়ব। যখন আপনি নামাজি হয়ে যাবেন তখন ওই বেদাতি বন্ধুরা বলবে না কাকদি দরবারে গেলি বেনামাজি লোক নামাজি হয়, তার কারণ এরা এই যুবকরা দরবারে যাওয়ার পরে আর নামাজ ছাড়ে নাই। তখনই কিন্তু আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার এদিকে খেয়াল করবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দেন। নাযিল করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমানে চলে গেল, তার জায়গায় এসে চলে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে দেখেন আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর, এত জ্বর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে প্রচন্ড জ্বর, আপনার গায়ে এত জ্বর কেন? আল্লাহর নবী বলে, ও খাদিজা, তুমি কি বিশ্বাস করবা? ওই কি কথা? বলে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার প্রতি কোরআন নাযিল করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে কোন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সংক্ষেপ করলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবাই আপনাকে খারাপ বলতে পারে, বিশ্বাস না করতে পারে, কিন্তু আমি খাদিজা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছিলেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্রন্দন করেন না, আপনি পেরেশান করেন না, আপনি চিন্তিত হয়েন না। আপনাকে এমন সময় মক্কা মদিনার মধ্যে আনবো মানুষগুলো সব পাগল হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার গুহায় থাকতে হবে না। তাফসীরের মধ্যে আসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। যখন কাফেররা শুনলো দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, আল্লাহর নবীকে মেরে ফেলবে, কিন্তু না, আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে কোরআনুল কারীম পড়তেছে, আবু জেল ভুলুক দিয়ে দেখে মুহাম্মদ আমার ভাতিজাই তো কোরআন পড়ে, এদিকে দেখে। একটু জোরে বলেন তো, চোরের মন। কে কয় জানে না? জোরে বলেন, চোরের মন। পুলিশ এরকম আবু জেল বলতেছে কেউ নাই। উতবা একদিকে তাকিয়ে রয়েছে, ও দেখছে কেউ নাই। সাইবা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এদিকে তেলাওয়াত চলতেছে, সবাই মন দিয়ে শুনতেছে। যখন নাকি মুয়াজ্জিন বলতেছে, আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিন যখন এই কথা বলছে, আবু জেল দৌড় মারে, উতবা দৌড় মারে, সাইবা দৌড় মারে। যখন নাকি দৌড় মারামারি করে, আবু জেল বলে, তুমি এখানে কেন? ছোট নেতা বলে, আপনি কেন এখানে? আমি যাইতেছিলাম, কিন্তু মুহাম্মাদের কণ্ঠে এত মজা জানতে পারি নাই, এই জন্য আমি সরি নাই। উতবাকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি শুনেছো? উতবা তখন কি সুন্দর হয়ে বলল, আপনি যে জন্য যাইতে পারে নাই, আপনি নেতাই কাবিরা, আপনি বড় নেতা, আপনি যেখানে যান নাই সেখানে আমরা কেমন করে যাব? আবু জেল বলল, হাতে হাত দাও, আগামীকাল থেকে কোরআন শোনা যাবে না। খেলা শুরু হয়েছে কিনা?
আল্লাহু আকবার। আরো জোরে কোন, আরো জোরে। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল হাতে হাত দিল, আগামী কাল থেকে আর মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। পৃথিবীর মধ্যে 104 খানা সহিহ আসছে, তার মধ্যে কোন গ্রন্থ শুনলে ঈমান বাড়ে না, একটা গ্রন্থ শুনলে ঈমান বাড়ে, তার নাম বলেন কি? আরো জোরে কোন, তার নাম আল কোরআন। তওবা করেছে আবু জেহেল, মনে মনে ভাবতেছে, শুয়ে শুয়ে ভাবতেছে, আমি যে এত বড় নেতা, কেউ যাবে না, কেউ যাবে না, অর্থাৎ কোরআন শোনা থেকে কেন মাহরুম হব? আবু জেহেল আস্তে আস্তে এসে আবার দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আর জোরে কোন। মুসলমান ভাইরা আমার, উতবা ভাবলো আমাদের বড় নেতা, ওই নেতা তো শুনতে যাবে না। সবগুলো আবার আসছে, আবার যখন মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাম, জোরে জোরে কোন। মুসলমান বান্দা আবু জেহেল আবার দৌড় মারছে, উতবা আবার দৌড় মারছে, সাইবা আবার দৌড় মারছে। কেন তোমরা আসলা? ওই কোরআনের মজা তুমি ঘুমাইতে পারি না, ওই তুমি কেন আসলা? ছোট নেতারা বলে এই জন্য আমরা আসছি, আমরা জানি আপনি বড় নেতা, আপনি আসবেন না, এই জন্য আসছি। আমরা ছোট নেতা আপনার বড় নেতাকে জিজ্ঞাসা করে আপনি কেন আসলেন? তখন আবু জেহেল বলছিল, আমি মনে করলাম তোমরা আসবে না, এই জন্য আসছি। আল্লাহু আকবার। আরো জোরে কোন। মুসলমান ভাইরা আমার, ওই সময় মুসলমান আবু জেহেল বলল, না না, আমরা বড় বড় নেত্রীরা, কেন্দ্রীয় নেতারা যদি এই কোরআনের পক্ষে চলে যায়, কোরআনের পক্ষে হয়ে যায়, তাহলে তো আমাদের আইন চলবে না, আমাদের কথা চলবে না। দেখেন না কিছু লোক বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কথা কয় না। মুসলমান বান্দা, যেখানে যে দলের মধ্যে কোরআন মানবে না, সে হয় তাবলীগ, সে হয় আমলে, সে হয় পাবলিক, সে হয় বিএনপি, সে হয় জামাত, যে পক্ষে কোরআন নাই সেই দল আমরা জীবনে সাপোর্ট করব না। ঠিক কি না গো? মুসলমান বান্দা অধিকার যাব না, ওই পরের দিন বলবো। মুসলমান বান্দা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল মারার জন্য কোনো রকম পারলো না, কোনো কায়দা করতে পারলো না। মুসলমান বান্দা ওই জামানার সবথেকে জালেম বাদশার কথা বললে কার কথা মনে করে? আমার মনে করার দরকার নাই। জালেম বাদশা আল্লাহর নবীকে মেরে ফেলবে। জীবনের মালিক কি? অনেকে আজ শেষ করে দিনা মেলারা জেগেছে না, কারণ আমাদের হুজুর বলছে দুইটার ভিতর মুনাজাত করে কিয়াম করে শেষ করতে হবে। হুজুরের আইন ছাড়া আপনাদের আইন শুনবো না, যতই মনে মজা লাগুক ছাড়বো। কথা কই না? হুজুরের আদেশ মানতে হবে না? আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা কিয়াম করতে 10 মিনিট লাগবে, তাহলে আমরা কিয়াম মুনাজাত করে শেষ করে দিতে হবে। আমরা আর অল্প 2 মিনিট আলোচনা শুনবো। হ্যাঁ, ও ফজরে আবার আলোচনা হবে, বুঝছেন? খুশি না আপনারা? আমি আপনাদের এখানে আসছি, এখানে পাংশার লোক কে কে আছে? হাত তোলেন। আরে সবই জামাগের হাত লাগান। আচ্ছা, পাংশার বাইরে অন্য জেলার লোক কে কে আছেন? হাত তোলেন। শরীয়তপুরে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হাত লাগান। তাহলে তো আলহামদুলিল্লাহ, অন্য জেলার লোক ঘুমাইতেছে না। আল্লাহু আকবার। তা যাই হোক, যতই অত মজা ভালো না, পীর সাহেবের কথা শুনতে হবে, ওলামায়ে কেরামকে মানতে হবে, ততক্ষণ মানতে হবে, হুজুর যা বলে হক বললে মানতে হবে। মজা নেবে, হুজুর বুঝতে পারছে। সারা রাত বয়ান শোনা পরে ফজরের নামাজ পড়বেন না, আমরা দায়ী হতে দরকার নাই। 5 মিনিট বয়ান শোনা যাবেন ইনশাআল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল মারার জন্য ষড়যন্ত্র করলো। ওই জামানায় সবথেকে সিরিয়ার বাচ্চা জালেম। কোন দেশের? সিরিয়ার বাচ্চা। এই সিরিয়ার বাচ্চা যখন নাকি দুনিয়া এরকম মক্কা মদিনার মধ্যে আসবে, এ দোস্ত 5 মিনিট সময় আমাকে দেবেন 5 মিনিট সময় আমাকে দেন। মনে করেন ভারতের সরকার না, সৌদির সরকার এই কাকদির দরবারে আসবে। এই কাকদির লোকেরা মনে করবে কোন রকম যেন দুর্নাম না হয়, সুন্দর করে প্যান্ডেল করেছে। আবু জেহেল বারে বুঝায় কোন রকম যেন মুহাম্মদকে অপমান করতে হবে, বেইজ্জত করতে হবে। মুসলমান ভাইরা আমার দিকে খেয়াল করতে হবে। ইজ্জতের মালিক আস্তে কয়, জোরে কয় না। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার,
আবু জেহেল বুঝলো ও মচ্ছিদি আপনি দ্রুত মক্কা মদিনার মধ্যে আসেন, মক্কা মদিনার মধ্যে না আসলে আমার বাপদাদার ধর্ম ধ্বংস করে দিতেছে। বাপদাদার ধর্ম থাকলো না, আল্লাহর নবীকে মারার জন্য এরকম সুন্দর করে প্যান্ডেল করলো। প্যান্ডেল করার পরে আল্লাহর নবীকে মেরে ফেলবে, আল্লাহর নবীকে মেরে ফেলবে। আল্লাহ তো বলছে ইমিতু, জীবনকে দিয়েছে। এই কথা কয় না, এই কথা কয় না, আরো জোরে কোন, জীবন তো আল্লাহ দান করছে। না না, এরকম আবু জেহেল বারে বারে বোঝায়, মাইকিং করেছে অমুক দিনে নবীকে বেইজ্জত করা হবে, অমুক দিন নবীকে মেরে ফেলা হবে। কিন্তু না না, লা ইলাহা তাহলে ওয়াদার হবে না, গজল গাবো, গজল গাবো, ওয়াজ করবো না, করবো না, হজর পর্যন্ত হুজুর লিখেছে 2টা পর্যন্ত, হজর পর্যন্ত হয়। হুজুরের অনুমতি ছাড়া জীবনে ওয়াজ করবো না। হুজুরের অনুমতি, হুজুর যদি বলে তাহলে আলোচনা বাড়াবো, না হলে 1টা 2টা বোধ শেষ করে দেবো। মুসলমান এখন খেয়াল করি, একটা গজল গাওয়ার পরে বয়ান শেষ করবো নাকি? একটু বয়ান অল্প দিন কথা বলি। মুসলমান ভাইরা আমার, সুন্দর করে প্যান্ডেল করলো, মঞ্চ করে ফেললো। করার পর হাজার হাজার লোক না, সিরিয়ার বাদশার সাথে 12,000 সৈন্য আসছে। কয় হাজার? কথা আস্তে করে বন্ধ করে দিও, জোরে কোন, কয় হাজার? 12,000 সৈন্য, 12,000 সৈন্য আসছে। আর নবীর কথা বলছে, ও বাচ্চাজি, মুহাম্মদ হলো জিনাকর, মুহাম্মদ হলো সুদখোর, মুহাম্মদ হলো গাঁজাখোর। আস্তে করে কোন, নাউজুবিল্লাহ, জোরে কোন না কা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আসবেন এমন সময় এরকম আমার ভাই আলামিনকে বলা হয়েছে, কোন রকম যেন সিয়ার ছাড়া হয় না। সিরিয়ার বাদশাকে বলা হয়েছে, সিরিয়ার বাদশা লক্ষ লক্ষ মানুষের মধ্যে মুহাম্মাদের চেহারা দেখেই একটা ভাবনা বেঁধেছে, না না, এত সুন্দর চেহারার অধিকারী সুদখোর হইতে পারে না, জিনাকারী হইতে পারে না। না না, আমি এই লোকটাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর দিলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি বকিল, জোরে কয় না, আরো জোরে কয়। তাবারক দেয় আমাদের হুজুরে, খাবার দেয়, গরুর গোশত, আর আসতেছে বললো, জোরে কয়। মুসলমান ভাইয়েরা আমার, কষ্ট বলেন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে দেখা মাত্র সিরিয়ার বাচ্চা বলল, না না, আমি 3টা প্রশ্ন করব, গোপনে গোপনে বলে। আর আবু জেহেল বোঝায়, এই চেয়ারে বসানো যাবে না, চেয়ারের মালিক কি? আস্তে কোন, ওরে বাবা, জোরে কোন। আল্লাহ, এরকম মুহাম্মদ আসতেছে। আর সিরিয়ার বাচ্চাকে আবু জেহেল বোঝায়, কোন রকম যেন চেয়ারে ছাড়া যাবে না, চেয়ার কিন্তু ছাড়া যাবে না। চেয়ারের মধ্যে শক্ত হয়ে বসে যাচ্ছে, ছোটে না, সরে না। কি একজন খেলা একটা শুরু হয়ে গেল, 1 পা 2 পা সামনে আসে। যখন নাকি মুহাম্মদ আসতেছে আসতেছে আসতেছে, যখন নাকি কাছে আসছে, আবু জেহেল বলে চেয়ারে ছাড়া যাবে না। যখন নাকি আল্লাহর নবী একবার চেয়ারের কাছে আসছে, সেকেন্ডের মধ্যে আবু জেহেল সিরিয়ার বাদশা চেয়ার ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে চেয়ার দান করে দিলে। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এখন বুঝেন আল্লাহর নবী কেমন ছিলেন। আল্লাহর নবী আসলো, আবু জেহেল বললে, তুমি এইটা কেন করলা বাচ্চা? আবু জেহেলকে কি সুন্দর কায়দায় সিরিয়ার বাচ্চা বলে, ও পাগল, ও ছাগল, ও ভেড়া, অনেক ভাষায় বলছিল। তুমি তো চিনলা না, ও কাকদির দরবার লোক, তোমরা পীর সাহেবকে চিনলা না, চিনছে হলো পাংচার লোক। কথা কয় না কারে, বারে বারে বুঝাই সিরিয়ার বাচ্চা, ও আবু জাহাল, তুমি মুহাম্মদকে চেনো নাই, কই কেন উঠে গেলা? আমি তো উঠতে চেয়েছিলাম না, যখন আমি দেখতেছি নবী আমার কাছে আসতেছে, আমি শক্ত হয়ে বসে থাকলাম, উঠতেছি না। কিন্তু আমার নবী আসার পর কি যেন ঘাড়ে লাথি মারিয়া চেয়ার থেকে সরাইয়া মুহাম্মদকে চেয়ার দিয়ে দিল।
এখন যদি এই বয়ান ছেড়ে দিই হয় তো যাই হোক আর হবে না, কারণ বাইজে গেছে 1:54 একটা গজল গেয়ে কিয়াম পড়ে দোয়া করে দেব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামীতে ইনশাআল্লাহ আমার হুজুর আমাদের পীর সাহেব হুজুর যদি আবার আসতে বলে আসবো। পীর সাহেবের কথা আমাদের মানতে হবে, এত বেশি রাত করব না, আপনারা রাগ করেন না, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। না আজকে আর বলা যাবে না, একটা গজল গাবো, একটা গজল গেয়ে আমি শেষ করে দেব। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে, জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে। জোরকার লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওরে ডাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে, মাশাআল্লাহ দাঁড়ায় আছে, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা। কথা কয় না, ওই লম্বা চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু টিক টিক, ওদিকে গেল দুটো মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা কয় না, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, যাই বন্ধুরা আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেয়ে 12 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা।